কলেমা লেখা কালো পতাকা, কলেমা লেখা ইসলামের কলেমা অনেক বড় ব্যাপার, কোনো সন্দেহ নেই, কিন্তু কালো পতাকার মধ্যে সেটা লেখার একটা সিম্বলিজম আছে। সেটা নিয়ে যখন মাঠে নামা হয়, সেটা যখন পশ্চিমে ছড়িয়ে দেয়া হয়, ছড়িয়ে দেয়া হবে, এটার মানে খুব সোজা না। আমরা অনেকেই জানি না, আমরা বাহবা দেই, হাততালি দেই। দুঃখিত, আমরা যারা এটা করি আমরা খুব বেসিক্স ল্যাক করি। কেউ আমাকে বলতে পারেন যে আমিও ল্যাক করছি, পারেন, কিন্তু আমি যে বললাম ইমোশন দিয়ে কাজ করা আর কিছু কিছু চারপাশে তাকিয়ে করা ডিফারেন্স আছে, তাকিয়ে করা দরকার আছে। আমরা আবারও বলছি, আমি মনে করি এরকম নানা ঘটনা ঘটানোর জন্য আওয়ামী লীগ বসে আছে দেশের ভেতরে। তারা ভিন্ন রূপে, ভিন্ন লীগ হিসেবে, আমরা ফান করি, আনসার লীগ হিসেবে এসছে, কখনো কখনো রিক্সা চালক লীগ হিসেবে এসছে, অ্যাটলিস্ট ফেসবুকে আফসোস লীগ হিসেবে আছে, তেমনি তারা নানা রকম ইসলামিস্ট লীগ হিসেবেও মাঠে নামবে এবং নেমে এমন পরিস্থিতি দেখানোর চেষ্টা করবে সো দ্যাট সারা পৃথিবীর দৃষ্টি আকৃষ্ট হয় বাংলাদেশের প্রতি। ভারতীয় মিডিয়া তো আছেই, এখন ইন্টারন্যাশনাল মিডিয়াতেও এটা যদি যেতে থাকে, আমাদের বুঝতে হবে ভারতের সমালোচনা আমরা করতে পারি, কিন্তু ভারতের সফট পাওয়ার সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই। সারা পৃথিবীর বিভিন্ন জায়গায়, আমেরিকার বিভিন্ন জায়গায় তাদের গুরুত্বপূর্ণ পদে ভারতীয় বংশোদ্ভূতরা বসে আছে, বিরাট বিরাট পত্রিকায় তারা কাজ করছে, ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছে। তারা সিনক্রোনাইজড ওয়েতে কাজ করা শুরু করলে বাংলাদেশের গায়ে ট্যাগ লাগিয়ে দেয়া ওন্ট বি অ্যাট অল ভেরি টাফ। এবং শেখ হাসিনা যদি চলে যায় তাহলে এই পরিস্থিতি হবে, ভারত দেখাতে পারবে দেখো। তারপর নানা রকম পদক্ষেপ নেওয়ার পথ তৈরি হবে। কি পদক্ষেপ হতে পারে না পারে সেটা আরেক আলোচনা আছে, সেটা করছি না, কিন্তু প্লিজ আমরা